প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব একটি আধুনিক ও লাভজনক সবজি চাষ সম্পর্কে, আর তা হল ব্রোকলি ফুলকপি চাষ। বর্তমান সময়ে ব্রোকলি ফুলকপি পুষ্টিগুণে সমৃদ্ধ এবং বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। সঠিক পদ্ধতিতে চাষ করলে অল্প জমিতেও এই দুইটি সবজি থেকে ভালো লাভ করা সম্ভব। প্রথমেই জেনে নিই মাটি ও জলবায়ু সম্পর্কে। ব্রোকলি ফুলকপি মূলত শীতকালীন সবজি। এদের জন্য 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে উপযোগী। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি হলে ফলন ভালো হয়। জমিতে যেন কখনো পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। এবার আসি বীজ বপন ও চারা তৈরির কথায়। সরাসরি জমিতে বপনের চেয়ে নার্সারিতে চারা তৈরি করা উত্তম। বীজ বপনের প্রায় 25 থেকে 30 দিনের মধ্যেই চারা রোপণের উপযোগী হয়ে ওঠে। জমি প্রস্তুতির সময় জমি ভালোভাবে চাষ করে ঝুরঝুরে করে নিতে হবে। প্রতি শতকে 20 থেকে 25 কেজি গোবর বা কম্পোস্ট সার ব্যবহার করলে মাটির গুণাগুণ বাড়ে। ব্রোকলির ক্ষেত্রে চারা থেকে চারা দূরত্ব 45 বাই 45 সেন্টিমিটার এবং ফুলকপির ক্ষেত্রে 50 বাই 50 সেন্টিমিটার রাখা ভালো। ভালো ফলনের জন্য সার ও সেচ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরিয়া, টিএসপি ও এমওপি সার ভাগ করে প্রয়োগ করতে হবে। 10 থেকে 12 দিন পর পর হালকা সেচ দিলে গাছ দ্রুত বাড়ে। তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত পানি যেন জমিতে না থাকে। রোগ ও পোকামাকড়ের মধ্যে পাতাখেকো পোকা ও ছত্রাকজনিত রোগ বেশি দেখা যায়। নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে। সম্ভব হলে জৈব কীটনাশক ব্যবহার করুন এবং প্রয়োজন হলে কৃষি কর্মকর্তার পরামর্শ নিন। সবশেষে ফসল সংগ্রহের কথা। চারা রোপণের 60 থেকে 80 দিনের মধ্যেই ব্রোকলি ফুলকপি সংগ্রহ করা যায়। ফুল যখন শক্ত ও টাটকা থাকবে তখনই সংগ্রহ করতে হবে। দেরি হলে বাজার মূল্য কমে যেতে পারে। পরিশেষে বলা যায়, ব্রোকলি ফুলকপি চাষ একটি আধুনিক, পুষ্টিকর এবং অত্যন্ত লাভজনক কৃষি উদ্যোগ। সঠিক পরিচর্যা ও নিয়মিত ব্যবস্থাপনার মাধ্যমে যে কোনো কৃষক ভাই সহজেই সফল হতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে বিগ সাইজ, অনেক বড় একটা কফি। এই দেখুন, একদম ফুলকপি, কিন্তু কালারটা চেঞ্জ, সবুজ কালার। কত সুন্দর, দারুণভাবে এটা হচ্ছে এক একটা হচ্ছে 1 কেজির মতো হবে। এটা অনেক বড় সাইজ। সো এই যে দেখুন, এখানে একটা আছে। এগুলোর হচ্ছে পাতাগুলো অনেক বড় হয়, সেই জন্য দেখাতে একটু ঝামেলা হচ্ছে আমার। এই দেখুন, প্রতিটা গাছেই মানে বড় বড় কফি ধরে আছে। আর এগুলো হচ্ছে প্রতিদিনই বিক্রি করে, সকালবেলা বাজারে নিয়ে যায়। এই যে এটা দেখুন, দারুণ, মানে প্রতিটা কফি হচ্ছে বড় হয়ে গেছে, কাটা মানে প্রতিদিন কাটে, সেই জন্য মানে বড়গুলো আজকে নাই, সকালে নিয়ে গেছে বাজারে। তারপরে দেখাতে আসছি, কারণ এটার ভিতরে যেতে পারতেছি না, পানি, মানে প্রচুর কুয়াশা। দেখছেন, এই যে প্রতিটা গাছে দেখুন কি পরিমাণ পানি। এই যে কুয়াশা, পাতা দেখেন। যেহেতু আজকে শীতটাও একটু বেশি পড়ছে, কফিটা দেখুন কত সুন্দর। এই যে এই পাশটা দেখায় আপনাদের। তো আপনারা এইভাবে ব্রোকলি চাষ করতে পারেন, এটা অনেক লাভবান হতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্টে এগিয়ে যেতেছে। এই দেখুন কত সুন্দর ব্রোকলি। এটা অনেকে চিনে, অনেকে চিনে না। বেশিরভাগ মানুষই এটা চিনে না, কারণ এটা হচ্ছে নতুন একটি জাত। আমাদের অধিকাংশ গ্রামের মানুষ, শহরের মানুষ চিনে, গ্রামের মানুষ একটু কম চিনে, যেহেতু এটা ওরকম পরিচিত না আর অ্যাভেলেবেল দেখা যায় না। তো এই যে দেখুন, দেখাচ্ছি। তো আপনাদেরকে আজকে ব্রোকলি ক্ষেতটি দেখালাম এবং এটা চাষ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন হচ্ছে সেটা কমেন্টসে জানাবেন। আর আজকের মতো বিদায় নেব, পরবর্তীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।